দ্য নাম্বার ওয়ান স্টাডি অফ এক্সামের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। তো আজকে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এখানে দেখো, প্রথম প্রশ্ন বলা হয়েছে যে দাগ ও হুলিয়া ব্যবস্থা প্রচলন করেন কে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে যে মানুষের দেহে ক্ষণস্থায়ী গ্রন্থির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে থাইমাস। তৃতীয় প্রশ্ন বলা হয়েছে যে কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে এখানে হলদিয়া। 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে ছন্দের জাদুঘর বলা হয় কাকে? উত্তর হয়ে যাবে সত্যেন্দ্রনাথ দত্তকে। 5 নম্বর বলেছে পৃথিবীর নীরব শহর নামে পরিচিত কোনটি? উত্তর হয়ে যাবে বোল। 6 নম্বর বলা হয়েছে হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত কে? উত্তর হয়ে যাবে কপিল দেব। 7 নম্বর বলা হয়েছে ভারতবর্ষ কবে প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করেন? উত্তর হয়ে যাবে 1950 সালে। 8 নম্বর বলা হয়েছে এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হয়ে যাবে 1784 সালে। ভারতের পরিবেশ রক্ষা আইন কবে পাশ হয়? 1986 সালে। 10 নম্বরে বলা হয়েছে যে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে? উত্তর হয়ে যাবে দিল্লি। মানবদেহের মস্তিষ্ক যে আবরণে ঢাকা থাকে তাকে কি বলে? উত্তর হয়ে যাবে মেনিনজেস। 12 নম্বর বলা হয়েছে যে গরুর দুধে যে উপাদান থাকার জন্য দুধের রং হলুদ হয় সেই উপাদানটির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে রাইবোফ্লোবিন। 13 নম্বরে বলা হয়েছে যে পরমাণুর কেন্দ্রে ব্যাস মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়? উত্তর হয়ে যাবে ফার্মি একক। 14 নম্বর বলা হয়েছে আমির খসরু কার সভাপতি ছিলেন? উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজির সভাপতি ছিলেন আমির খসরু। 15 নম্বর বলা হয়েছে যে বাংলায় আদিনা মসজিদ কে নির্মাণ করেন? উত্তর হয়ে যাবে সিকান্দার শাহ। 16 নম্বরে বলা হয়েছে ইকতা প্রথা কে প্রবর্তন করেন? উত্তর হয়ে যাবে ইলতুৎমিশ। 17 নম্বরে বলা হয়েছে ভারতের প্রথম যৌথ প্রকল্প গ্রহণ করা হয় কোথায়? উত্তর হয়ে যাবে আরাবাড়ি। 18তে বলা হয়েছে এশিয়ার বৃহত্তম গোবর গ্যাস প্ল্যান্ট রয়েছে কোথায়? উত্তর হয়ে যাবে শীতপুর। 19এ বলা হয়েছে যে ভারতের কোন রাজ্যে জলসেচ ব্যবস্থা সবচেয়ে বেশি উন্নতি লাভ করেছে? উত্তর হয়ে যাবে পাঞ্জাব। 20 নম্বরে বলা হয়েছে ভারতের প্রথম শিক্ষা সম্বন্ধীয় স্যাটেলাইটের নাম কি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে এডুস্যাট। তো আজকে এত দূরই পর্যন্ত। এরকম আরও গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন পেতে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অল করে রাখো। ধন্যবাদ।